এই দেখো বন্ধুরা, দিওয়ালিতে না আমি এই বাজিগুলো কিনেছিলাম, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার বাড়ি। দিওয়ালিতে এরকমভাবে সাজিয়েছিলাম পুরো বাড়িটা। প্রথম দিন তো মোমবাতি দিয়ে প্রথমে সাজিয়েছিলাম, প্রথমেই লাইট দিয়ে সাজাইনি। এইখানে দেখো মোমবাতিগুলো আমি আস্তে আস্তে জ্বালিয়ে নিচ্ছি। আর আমার সাথে ছিল আমার শ্বশুরমশাই। তো মোমবাতিগুলো জ্বালানোর পর দূর থেকে রাস্তা থেকে গিয়ে ভাবলাম একটা ছবি তুলি। মোমবাতিগুলো নিভে যাওয়ার পর টুনি দিয়ে বাড়িটাকে এইভাবে সাজিয়েছিলাম। তারপরে আমি বড় বাজার থেকে একটু জল কিনি, যে জলগুলো একদমই ভালো ছিল না, কিন্তু তাও আমার শ্বশুর মশাই আর কি সেগুলোকে কোনো মতে জ্বালিয়েছে। তো যাই হোক, প্রথম দিনটা এইভাবে খুব ভালোই কেটেছিল আমার। সবাই মিলে খুব মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। আমার বাবাও সমস্ত বাজিগুলো জ্বালিয়েছে, একে একে ঝুড়ি তারাবাতি সমস্ত কিছু তিনি খুব আনন্দ করে জ্বালিয়েছে। আমারও খুব ভালো লেগেছে, আমরা সবাই একসাথে ছিলাম। আর বাবা কি বলো তো, বাবাটা মানে প্রদীপ জ্বালাতে খুব ভালোবাসে। প্রদীপ, এই তারপর ঝুরঝুরিবাতি, তারাবাতি, এগুলো জ্বালাতে খুব ভালোবাসে। হ্যাঁ, মানে আমার দুটা করবো, আমার এক খালি করতে হবে নি। আর একটা সেই বাতি দাও তো, রং মশালের বাতি, সেটা দেবে। থামো, ভিডিও হোক। তো এইভাবে মজা করতে করতেই আমি কয়েকটা স্টিল ফটোও তুলেছিলাম, যেগুলো আমার খুব পছন্দ হয়েছে। তার মধ্যে এইগুলো কয়েকটা খুব ভালো হয়েছে না বলো, স্টিল ফটোগুলো। আর এই ফটোগুলো এত ভালো উঠেছে কারণ এই ফোনটা আমাকে গিফট করেছে আমার ভাই। ছবিগুলো খুবই ভালো এসেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। যথেষ্ট ভালো এসেছে, এই ফোনের ক্যামেরাটা খুবই ভালো বলতে হয়। আর তারপরে আমার বাবা চলে গেছিলো চুটচুড়ি জ্বালাতে, চুটপুট জ্বালাতে। তো যেগুলো মোটামুটি মানে সস্তার মাল হলে যা হয়, তো আমি বুঝতে পারিনি, কিনে ফেলেছিলাম। তো আমার বাবা এখানে ট্রাই করছে সেইগুলোকে হচ্ছে জ্বালানোর। তো তার মধ্যে কয়েকটা জ্বলেছে, কয়েকটা জ্বলেনি, মিস গেছে। তো যাই হোক, বাবা খুব মজা পেয়েছে, কিন্তু আমরাও খুব মজা করেছিলাম যে জ্বলছে জ্বলছে না এইভাবে চলতে চলতে, মানে জ্বলবে কি জ্বলবে না প্রেডিকশন করছিলাম। আর ঘরে বসে সবাই হাসাহাসি করছিলাম আর কি। যাই হোক, মানে দিওয়ালির প্রথম দিনটা আর কি এভাবে আমরা বাড়ির সকলে একসাথে ছিলাম, আমি, আমার বর, শ্বশুর শাশুড়ি। এই দেখো, এটা যেমন খুব ভালো চলেছে। চুটপুট। দেখ না, ফুটফুট কর। এই ফুটফুট হয়ে গেল, ফুটুর ডুম হয়ে গেছে, মোম পড়ে গেলে হবে নি। হবে হবে হবে। এই দেখ, এই দেখো, বাহ, ওকে ওকে, ভেরি গুড। দেখো না ভিডিও হতে পারে। চিটপুট চিটপুট ফুটফুট ওটা। রুটি আটা আটা হ্যাঁ, বলে তুমি চলে আসো জ্বালবো তো। বাবা সাবধানে। হ্যাঁ, লোক দেখবে আইলো। দাঁড়াও, ধরে রাখো, ঝুলবে তো। হ্যাঁ, না না, ওটা এই হচ্ছে, ধরে রাখো। সুন্দর। হেভি সার্ভিস দিয়েছে। হ্যাঁ, এই দুটো জ্বালা দেখি। এখানে কাছেটাই জ্বালো, একটা ছবি তুলো। দুটোই একসাথে জ্বালো। ওই দুটো একসাথে। তো
তো বন্ধুরা আমরা এইভাবে মজা করছিলাম আর ছবি তুলছিলাম। আমার খুবই ভালো লাগছিল, অনেক দিন বাদে পরিবারের সাথে আমি সময় কাটাচ্ছিলাম। তো তারপরে কিছু প্রদীপ জ্বালিয়েছিলাম, প্রদীপের ছবি ভিডিও এগুলো তো তুলেইছি, যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো তোমরা বলো আমাকে জানিও যে কেমন হয়েছে বা আমার এনজয়মেন্ট তোমাদেরকে কেমন লেগেছে বা আমার পরিবার তোমাদের কাছে কেমন লাগছে। যদিও সবার ছবি এখানে নেই, ক্যামেরাতে শুধু আমার বাবা আছে আর আমার ভয়েসটাই শোনা যাচ্ছে, বাট স্টিল আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা মজা পাবে অনেক। আর তারপরে দেখো এখানে হচ্ছে আমার বর আমাকে একটা ফানুস ধরিয়ে দিয়েছে, তো বললো তুমিও ফানুসের সাথে যেন উড়ে যেও না। তো আমি বললাম না, আমার এতটাই ওয়েট যে আমি ফানুসের সাথে উঠতে পারবো না। তো যাই হোক, চোখ ব্যাপার, আমি ফানুস ওড়াচ্ছিলাম। আমার ফানুস ছাড়তে খুব ভালো লাগে, আর ফানুসগুলো এত সুন্দর হয় না, মানে উপরের দিকে যখন ওরা ভেসে ভেসে যায় এত ভালো লাগে। তো এখানে সেই জন্য সন্ধ্যাবেলা আমি বরকে বলেছিলাম যে কয়েকটা ফানুস আনতে, ফানুস ছাড়বো। তো এখানে আমি ফানুস ছেলেছি। প্রথমে তো আমার বর কম দামে বাজিয়ে এনেছি বলে প্রচণ্ড বকাবকি করেছে। তো তারপর বর মশাই এই ভালো বাজিগুলো এনেছিল, এই টিভিগুলো খুবই ভালো ছিল, যেগুলো অনেকক্ষণ ধরে জ্বলেছে। আমার খুব ভালো লেগেছে, আমি খুব মজা পেয়েছিলাম, যদিও আমি একটাও জ্বালাইনি কারণ আমার খুব ভয় লাগে। তো এগুলো খুব ভালো ছিল। তো তারপরে আমি নিজের মতো করে নতুন ফোনকে ফটো তুলছিলাম, ভিডিওগ্রাফি করছিলাম, যে কেন ভিডিও ওঠে দেখি। বিশ্বাস করো, পরিবারের সাথে না সময় কাটানোর মজাটাই আলাদা। এই যে আমি অনেক দিন বাদে বাড়ি গেলাম আর তারপরে এত সুন্দর একটা টাইম কাটালাম বাড়িতে, শাশুড়ি আমার মা বাবা মানে শ্বশুরমশাই বরের সাথে, এইটার অনুভূতিটা না একদম অন্যরকম। আমি সবাইকে নিয়ে খুব মজা করেছিলাম আর সবাই খুব আনন্দ পেয়েছিল। যতই বকাবকি করুক, কম দামি বাজি বলে, সস্তার জিনিস বলে, কারণ আমি তো বুঝতে পারিনি। মানে সেদিনকার একটা ব্যাপার হয়েছিল, আমি যেদিনকার বাড়ি যাওয়ার পথে বাজিগুলো কিনেছিলাম। যাই হোক, সেটা অনেক লম্বা গল্প, সেটা আর এখন বলছি না। তো তারপরে আমরা সবাই মিলে, মানে আমার বড় অফিস থেকে আসার পরে আমরা সবাই মিলে বাইরে গেছি। বাইরে গিয়ে হচ্ছে এইভাবে বাজি জ্বালাচ্ছিলাম, বাজি পোড়াচ্ছিলাম। খুব মজা হয়েছে আমার, মানে কী বলবো, মানে কিছু বলার মতো ভাষা নেই, জানো তো। এত আনন্দ হচ্ছিল বাইরে বসে সবাই মিলে একসাথে, খুব মজা করেছি, খুব 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 মজা করেছি। জিনিসটা ভালো, সেটা যেমন বড়, হ্যাঁ কমজোরি হয়ে গেছে, ঠিক আছে। এরকম জিনিস সেরকম দাম প্রতিটা কি এখানে জানো তো আর একটা মজার ঘটনা ঘটেছিল। তো আমি যে বাজিগুলো কিনেছিলাম তার মধ্যে আর একটা বাজি ছিল, তার নাম ছিল ডায়মন্ড। তো আমি তো খুব মানে এক্সাইটেড ছিলাম যে কেমন জ্বলবে না জ্বলবে, কারণ ওটা যখন কিনি দোকানদাররাও ওইভাবে ওটাকে প্রেজেন্ট করছিল যে খুব ভালো জ্বলবে, এই হবে সেই হবে। কিন্তু আলটিমেটলি সেটা একটাও জ্বলেনি, মানে কেউ জ্বালাতে পারেনি সেটাকে। আর সেটার জন্য আমরা সবাই মিলে যা হাসাহাসি করেছি, আর আমার শাশুড়ি মা আমাকে যা গাল দিয়েছেন সে আর বলবার নেই। তো সে ডায়মন্ড এখন কয়লায় পরিণত হয়ে গেছে, তার মানে সে একটুও চমকায়নি। মানে এরকম হবে আমি ভাবতেই পারিনি। দেখো দিতে দিতে সে হাওয়া হয়েছে, হয়তো নেই।
এইবারে একটা ফানুস আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বাবা মা জ্বালাচ্ছে, ঠিক আছে, আর আমার বর তাদেরকে হেল্প করছে, কারণ আমার বর তো একটু টিঙ্গুজি আছে, লম্বা, তো ও কি করে ফানুসের ওপরটা ধরে দেয়, কিন্তু দিচ্ছিল, আর হচ্ছে বাবা মা ফানুসটা ছাড়ছিল। তো তারা তো ফানুস মানে মোটামুটি খুবই আনন্দ পেয়েছে, জিনিসটা খুব মজা পেয়েছে। আমারও খুব ভালো লাগছিল, বাবা আর মাকে এইভাবে ধরিয়ে দিয়েছিলাম, ধরিয়ে দিয়ে বলছি ছাড়ো তোমরা, কেমন লাগে। মা আবার একটু পোজ দিয়ে দিল, যাই হোক মশাই ওটাকে হেল্প করে দিচ্ছে। যাই হোক, তো এই দেখো তোমরা, বাবা কিন্তু খুব মজা পাচ্ছে জিনিসটাতে, হ্যাঁ, মানে ভীষণই মজা পেয়েছে। দিয়ে বাবা আর মা মিলে ফানুসটা ছাড়বে, আমারও খুব ভালো লাগছে, মানে সবাইকে এইভাবে একসাথে দেখে ভীষণ 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 ভালো লাগছে। হালকা করে ধরে রাখো, টান দিবে না। ও একাই উড়ে পালিয়ে যাবে। ফানুসটা ছেড়ে দেওয়ার পর বাবা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে যে কি ব্যাপার, মানে কত দূর উঠে গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দিওয়ালির প্রথম দিনটা আমি এভাবেই সবার সাথে মজা করেছিলাম, আমার পরিবারের সাথে, আমার বরের সাথে। তো আশা করি তোমাদেরও দিওয়ালি খুব ভালো লেগেছে। তো তার পরের দিনগুলোতে আমি কী কী করেছিলাম, কীভাবে মজা করেছিলাম বা কোথায় কোথায় গেছিলাম, সেগুলো আমি যদি সময় পাই পরে শেয়ার করব তোমাদের সাথে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, টাটা।